হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের টপিক থাকছে যে আপনার বিবাহ কার সাথে হতে চলেছে। তো চলুন দেখা যাক। মনে রাখবেন এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল রিডিং মানে হচ্ছে আপনার সাথে একটু ম্যাচ করতে পারে, অনেকটা ম্যাচ করতে পারে, সবটা ম্যাচ করতে পারে, অথবা একটুও না করতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। টাইমলেস মানে হচ্ছে যদিন যবছর জমাস পরেই আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, আপনি জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ বা বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এবার কোন কোন ক্যাটাগরি মানুষ এই রিডিংটি দেখতে পারেন সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, চলুন এবার যাওয়া যাক রিডিংয়ের দিকে। তো চলুন দেখি যে আপনাদের লাইফ পার্টনার কে হতে চলেছে। অলরেডি আপনি তাকে চেনেন কিনা সেটাও দেখব। ওকে, কার্ড শাফল দেখাটা অবশ্যই জরুরি, বিকজ কার্ড শাফল করার সময় এনার্জি পিক হয়। আর অবশ্যই আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন, বিকজ আপনার মাধ্যমেই আপনার পার্টনারের এনার্জি কিন্তু নেওয়া হবে। ওকে, সো আপনাকে এখানে এনার্জি যতক্ষণ আপনি না দেবেন এনার্জি পিক করা সম্ভব নয়। ট্যারোট ইজ এ সায়েন্স, সায়েন্টিফিক কারণ হিসেবেই আমি আপনাদের বোঝাচ্ছি যে এনার্জি ইজ এ সায়েন্স। সো এনার্জি আমি তখনই পিক করতে পারবো যখন আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। যুক্ত মিনস আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকতে হতে হবে, এবং এই রিডিংটি নিজের মধ্যে নিজের এনার্জি দেওয়ার জন্য লাইক করাটা জরুরি। ওকে, কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব ইচ্ছা লিখতে পারেন, যে কোনো অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে ক্লেম করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যেগুলো বিশেষ জরুরি সেটা বলে দিই, সেটা হচ্ছে যে সব অল ইনফরমেশান এখন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স চেঞ্জ হয়েছে, ডেসক্রিপশন বক্স পুরোপুরি নতুন করে সব কিছুর ডিটেলস দেওয়া আছে। এখন স্ক্রিনে কোনো ডিটেলস আমি দিচ্ছি না, ডিটেলস সব কিছু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে কি কি পাবেন সেটা হচ্ছে আমার কাছ থেকে কোনো রকম ক্রিস্টাল কবচ অথবা যে কোনো জিনিস পারচেস করতে চাইলে সেটা আপনার রাশি অনুযায়ী হোক বা রাশি কয়েন নিতে পারেন, নিউরোলজি অনুযায়ী নিতে পারেন, কোনো রকম কবচ, কোনো রকম ক্রিস্টাল, যে কোনো রাশি অনুযায়ী ক্রিস্টাল বা আপনাদের সমস্যা অনুযায়ী ক্রিস্টাল, সেটা এডুকেশন পারপাস হোক, কেরিয়ার পারপাস হোক, রিলেশনশিপ পারপাস হোক, যে কোনো পারপাসে হোক না কেন সেটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। আর যারা হোয়াইট স্পেল কাস্টিং করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ডিটেলসটা হোয়াইট ম্যাজিকের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো আর অন্য কোনো ডিটেলস জানার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, চলুন দেখা যাক। যারা কোনো যন্ত্র নিতে চান সেগুলোও পেয়ে যাবেন। চলুন দেখা যাক। প্রথমেই বলে দিই, যাদের ফার্স্ট আপনাদের এনার্জি চেক করা হয়, বিকজ আপনাদের এনার্জি যদি 10 to 15% আপনার এনার্জি মেলে তাহলেই অবশ্যই রিডিংটি কন্টিনিউ করবেন, নয়তো আপনাদের অযথা সময় নষ্ট করবেন না। হতে পারে এই রিডিংটা আপনার জন্য নয়, আমার চ্যানেলে চলে গিয়ে অন্য রিডিং আপনার হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আপনার এনার্জি চেক করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, thank you sister guidance, thank you so much. Please help me my spirit guide, please help me, thank you universe, thank you so much. চলো ফার্স্ট নিয়ে থেকে এসছে ডেভিল, পেজ অফ সোয়ার্ডস, 7 অফ সোয়ার্ডস, হাই রাব্বা, বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ পেন্টিকেলস। ওকে, ফার্স্ট এনার্জি আপনাদের যা এসেছে। ওকে, আর কয়েকটা আমি কার্ড নেব। ওকে, 8 অফ কাপস, 9 অফ ওয়ান্ডস, 3 অফ সোয়ার্ডস, 3 অফ পেন্টিকেলস অ্যান্ড কিং অফ পেন্টিকেলস। ওকে,
ফার্স্টে প্রথমেই বলি, আপনাদের অনেকজনেরই ফ্যামিলির সমস্যা চলছে, ফ্যামিলিকে নিয়ে সমস্যা চলছে, আর মানি ইস্যু ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করছে আপনাদের। রিসেন্টলি কারোর ব্রেকআপ হয়েছে, ওকে, কারোর ব্রেকআপ হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশনে অনেকেই আছেন, আর যার সাথে চিট, আপনাদের অনেকের সাথেই ভীষণভাবে চিট করা হয়েছে এবং আপনাকে ভীষণভাবে ঠকানো হয়েছে। আর যেখান থেকে আপনি এতটাই ডিস্টার্বেন্স ফিল করছেন এবং ডিস্টার্ব ফ্যাকচুয়াল করছে আপনার মাইন্ড, এবং কোথাও ভয় একটা ভীষণভাবে কাজ করছে, এবং ভীষণ ট্রেসেও আছেন। গসিপ, সাবজেক্ট অফ গসিপ, মেবি সামথিং, কেউ হয়তো আপনাকে নিয়ে কোনো গসিপ হচ্ছে, সেটা নিয়ে প্রচুর টেনশন করছেন। এমন কিছু সিচুয়েশন হয়েছে যে আপনি ভাবছেন আমার বাড়ির লোক কী ভাবছে, আমার পাড়ার লোক কী ভাবছে, আমার ফ্রেন্ডস সার্কেল কী ভাবছে। ডিয়ার, প্রথমেই বলবো এইগুলো আগে ভাবা বন্ধ করুন, ওকে। যার জন্য রাতে ঘুম চলে যাওয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভোগা, এটা তো আমার মনে হয় না 2025-এ দাঁড়িয়ে আপনাদের মধ্যে, তাহলে এতদিন ধরে যারা পুরনো আছেন, আমার ভিউজ আছেন, তাদের বলছি, তাহলে এতদিন ধরে আপনাদের আমি এত কিছু কেনই বা বললাম। এটা যারা একমাত্র ট্যারোট রিডার বলা হয় না, ট্যারোট হিলার বলা হয়, রাইট? কেন হিলার বলা হয়? বিকজ এখানে শুধু ট্যারোট রিড করা কিন্তু আমাদের কাজ নয়, যে কোনো ট্যারোট রিডারদের কাজ শুধু ট্যারোট রিড করা নয়, ট্যারোট হিলার বলা হয় বিকজ অফ আপনাদের হিলিংয়ের জন্য এত কিছু কথা আমরা বলে থাকি। আমাদের কাজই হচ্ছে ইউনিভার্স আমাদের পাঠিয়েছে যে কিছু মানুষকে তাদের সমস্যা থেকে সমাধানের রাস্তায় এনে দেওয়া, তাদের খারাপ সিচুয়েশন থেকে বাইরে বার করে আনা, ওকে। আর আমার মনে হয় এখানে যারা দেখছেন তারাও অনেকেই আমার কাছে এরকম আছেন, যারা আমার থেকে হিলিং সেশন নিয়েছেন বা রিডিং নিয়েছেন, সেখান থেকে অনেক মানুষ তাদের লাইফে অনেক বেশি উন্নতি করতে পেরেছে এবং খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। তো এটাই বলবো যে লাইফে আপস অ্যান্ড ডাউনস অলওয়েজ চলবে। ভাববেন না দিদি আপনি হয়তো বলছেন আপনার লাইফ ভীষণ স্মুথ, না ডিয়ার। স্মুথ থাকলে এলে প্রথম কথা এই লাইনেই আসতাম না, কারণ যারা স্মুথ লাইফ লিড করে তাদের জন্য এই স্পিরিচুয়াল পাথই নয়। স্পিরিচুয়াল পাথ এমনই একটা পাথ যেটা হচ্ছে প্রচুর কঠিন পরীক্ষার মাধ্যমে পার করে তবে ইউনিভার্স এইখানে আনে। যে কোনো ট্যারো রিডার বা হিলার, যে কোনো স্পিরিচুয়াল লাইনের কাজই হচ্ছে ভীষণ কষ্টদায়ক, এবং যে কোনো স্পিরিচুয়াল জার্নিও হচ্ছে ভীষণ কষ্টদায়ক, ওকে। কারণ কষ্ট দিয়েই তাকে সোনা বানানো হয়, ওকে, মানে পুড়িয়ে সোনা বানানো হয়। তো এখানে বিষয় হচ্ছে যে আপনার এখানে ফ্যামিলির থেকে প্রচণ্ড পরিমাণে প্রবলেম তৈরি হচ্ছে, হতে পারে আপনার পার্টনার সঙ্গে ফ্যামিলির কোনো এখানে ইস্যু থাকতে পারে, থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি। তার সঙ্গে ডেভিল এখানে ইন্ডিকেট করছে যে এখানে কোনো রকম নেগেটিভ এনার্জি স্পেল কাস্টিং আপনার সাথে কারোর ক্ষেত্রে হয়েছে। অনেকে ইচ্ছা নেই এই সম্পর্কে থাকার, কিন্তু কোথাও আবার থাকতেও হচ্ছে। আপনি কন্টিনিউ আপনার পার্টনারকে স্পাইও করছেন, এবং এখানে অ্যাডিকশন ভীষণভাবে দেখতে পাচ্ছি, পাওয়ারফুল অ্যাডিকশন দেখতে পাচ্ছি, অ্যান্ড তার সাথে এখানে ইমোশনাল হার্ট, ভীষণভাবে ইমোশনাল হার্ট দেখতে পাচ্ছি, যেখানে আপনি মেন্টালিভাবে উইক হয়ে গেছেন, ওকে। ডিপেন্ডেন্ট ছিলেন এই ব্যক্তির ওপর, ওকে, ভীষণভাবে ট্রাস্ট করেছিলেন, কিন্তু এই ব্যক্তিটা ট্রাস্টবাদ দিয়ে বের হয়নি। এটা নো ট্রাস্ট অর নো লাভ, এটা আপনি কোথাও ফিল করছেন, অ্যান্ড এই মুহূর্তে মেবি আপনি একটা স্পেস চাইছেন, ওকে। এই সম্পর্ক থেকে কেউ কেউ মুভ অন করতে চাইছেন, কেউ আবার এই সম্পর্কটাকে নিয়ে কি করে এগিয়ে যাওয়া হয় সেই কথাও ভাবছেন। কি করে, এখানে অনেকেরই ফিজিক্যাল রিলেশন আছে বা ছিল আপনার পার্টনারের সঙ্গে, আর এই আপনাকে ঠকানো এই জায়গাটা আপনি কোনোভাবেই পাচ্ছেন না ভুলতে, যে এইভাবে ঠকিয়ে আপনাকে কি করে দিতে পারে। বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেজের ইন্ডিকেট পাচ্ছি, যেটা টাকা পয়সার জন্য ম্যারেজ কারোর দাঁড়িয়ে আছে, অথবা এখানে টাকা পয়সার জন্য বা ফ্যামিলির জন্য আপনাদের কোথাও ম্যারেজে আটকাচ্ছে। থার্ড পার্টি এখানে ফ্যামিলি কারো হতে পারে, কারো কেরিয়ারও হতে পারে, ওকে। তবে আপনাদের বলবো যে অবভিয়াসলি আপনারা চেষ্টা করবেন আপনাদের একটু প্যাটার্ন চেঞ্জ করতে, কারণ আমি দেখতে পাচ্ছি যে মানি ইস্যুটা আপনাদের সলভ হবে কখন হবে, যখন কোথাও না কোথাও আপনি নিজেকেই নেগেটিভ এনার্জি থেকে বের করবেন। এবার বলবেন আমি কি করে নেগেটিভ এনার্জি চেঞ্জ করব। এখানে আপনার প্রথম কথা হচ্ছে রুট চক্র আপনার হিল নেই। রুট চক্র যখন হিল থাকবে না, তখন সব কিছুই কিন্তু অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে, ওকে। আর হার্ট চক্র, এই দুটো চক্রের উপর আপনারা কাজ করুন, ওকে।
এখানে মাইন্ডকে ঠিক রাখার জন্য আমি বলবো যে আপনারা 7 চাকরা হিলিং করুন। ওকে, এখানে হতে পারে যে আপনি রিসেন্ট কোনো অ্যাডিকশান আপনার হয়েছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা ড্রিঙ্কিং, স্মোকিং, পিলিং অথবা প্রচুর টি, কফি, কোনো রকম ড্রিঙ্ক, যে কোনো মানে সেটা সেক্সুয়াল দিক থেকেও কোনো রকম অ্যাডিকশন আপনার মধ্যে আছে, এবং কোথাও আপনি না রাতে ভয় পাচ্ছেন ভীষণভাবে, হঠাৎ হঠাৎ ভয় আসছে মনের মধ্যে, আপনার মনে হচ্ছে বাড়িতে বোধহয় কেউ ঘুরছে, বা আপনার মনে হচ্ছে আমার সাথে কেউ কিছু করে দিয়েছে, আমি কেন ঠিক করতে পারছি না, আমি কেন ন্যাচারাল বিহেভিয়ার করতে পারছি না, আমার মধ্যে কি এমন প্রবলেম হলো। অ্যাকচুয়ালি এগুলো না কেউ স্পেল করেছে, অথবা কারোর নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে এসেছে। নেগেটিভ এনার্জি কখন আসে? যখন আমাদের এনার্জি উইক থাকে। ওকে, আপনাকে বলা হচ্ছে একটু রিল্যাক্স থাকতে, অ্যান্ড এনে আপনার মাইন্ডটাকে মানে আপনি একটু বড় ভাবনা চিন্তা করুন। যারা কেরিয়ারের জন্য দেখছেন তাদের বলছি, কারো 3 মান্থের মধ্যে কেরিয়ার, যারা মোটামুটি একটা সলভের দিকে, তাদের 3 মান্থের মধ্যে স্টেবল দেখতে পাচ্ছি। আর বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে এখানে ফিউচার বা রিলেশনশিপ, মানে ফিউচার যদি আমি দেখি, সেই ক্ষেত্রে আপনার রিলেশনশিপ স্টেবল হতে 3 ইয়ার্স লাগবে। ওকে, বিকজ এখানে কনফিডেন্সের অভাব, ভীষণভাবে অভাব, অ্যান্ড কমিটমেন্ট, রিলেশনশিপে কমিটমেন্ট আপনাদের ঠিকঠাক হয় না, কোথাও থ্রোট চাকরা ব্লক থাকতে পারে, অ্যান্ড তার সাথে আপনার আচ্ছা কিছু রিস্ক থাকতে পারে আপনাদের। ওকে, রিস্ক থাকতে পারে, এবং ফরেন যাওয়ার চান্স, যারা ট্রাই করছেন ফরেন যাওয়ার চান্স আছে। কেউ রিসেন্টলি হয়তো ট্রাভেলিং করতে পারেন। ওকে, ট্রাভেলিং দেখতে পাচ্ছি। আর গুড হেলথ, যথেষ্ট গুডই থাকবে, আর যেটা নার্ভাসনেস কিছু থাকতে পারে, অ্যান্ড ডিসিশন মেকিং একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ অল ইজ ওয়েল। ওকে, কনসেন্স টু টক ইউ। কেউ এখানে আপনার পার্টনারকে আপনি মিরর করছেন। ওকে, আমি ডেভিলকে একটু ক্ল্যারিফাই করব। দেন আপনার ফিউচার, কিছু সম্পর্ক রিসেন্টলি এন্ড হয়েছে আপনার। ওকে, ভীষণ রাগ দেখতে পাচ্ছি আপনার মনে, প্রচুর রাগ, মানে বিতৃষ্ণা, এই সম্পর্ক এন্ড করে দেওয়ার চাহিদা ভীষণভাবে, মানে আপনি একে প্রচুর ঘৃণা করতে লেগেছেন। ওকে, কারণ এই ব্যক্তিটা আপনার সঙ্গে ভীষণ খারাপ বিহেভিয়ার করেছে একটা টাইমে, অথবা করছে। রেসপেক্ট, অ্যাকচুয়ালি ভালোবাসা থেকেও মানুষকে রেসপেক্ট দেওয়ার ভীষণ জরুরি। ভালো আমরা সবাইকে নাও বাসতে পারি, কিন্তু রেসপেক্ট, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, লাভার্স হোক, যে কেউ হোক, রেসপেক্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আপনার পার্টনার কোনোদিনই আপনাকে দেয়নি, যেটা আপনি চাইছেন। ওকে, অ্যান্ড সিক্রেটলি কিছু জিনিস আপনি রিসেন্ট জানতে পেরেছেন মেবি। ওকে, 3 অফ সোয়ার্সকে ক্লারিফাই। আপনি এখানে কোথাও কনফিউশনে আছেন, বিকজ এখানে আপনার নেগেটিভ এনার্জির জন্য আপনি ভীষণ কনফিউশনে আছেন। কিছু জিনিস আপনি স্লো হয়ে গেছে, অ্যান্ড কিছু ইলিউশন, ভ্রমে যে বেঁচে আছেন, ভ্রম আছে আপনার, কিছু ভ্রান্ত ধারণা। ওকে, দেখতে পাচ্ছি। এবার আমি দেখব যে আপনার কে পার্টনার হতে চলেছে। কিছু রাশি বলে দিই এখানে, অল জোডিয়াক সাইনের জন্য, তাও কিছু রাশি যেগুলো এসছে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 12টা রাশি কিন্তু অলরেডি চলে এসেছে। ক্যান্সার, স্করপিও, পাইসেস, জেমিল, লিব্রা, অ্যাকিউরিয়াস। ক্যান্সার, স্করপিও, পাইসেস বেশি এসছে, অ্যান্ড বেশি এসছে, অ্যান্ড টরাস, ভির্গো, ক্যাপ্রিকনও এসেছে। আচ্ছা, আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার হতে পারে, 1 মিনিট। ওকে, KCRTGS বা SH। ওকে, অ্যান্ড আপনার থার্ড পার্টির নাম এখানে হতে পারে AE, ফার্স্ট লেটার বলছি, হ্যাঁ, AELIOMTF। ওকে, আর যে আপনাকে চিট করেছে তার নামের ফার্স্ট লেটার হতে পারে KCRTGS বা SH হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আদার্স কার্ড থেকেও দেখবো, অরাকেল ডেক থেকেও দেখবো, এখান থেকে দেখে নিই। আপনার যারা
থ্যাংক ইউ ইউনিভার্স। ফিউচার কার সাথে বিয়ে হতে চলেছে? ফিউচার পাউসকে, ফিউচার পাউসকে হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ স্পিরিট গাইড হেল্প মি। চলুন দেখে নিই আপনার ফিউচার পাউস কে হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের ফিউচার পাউস কে হতে চলেছে। Temperance, wow. 4 of Cups, Star, Knight of Wands, the Chariot, Judgment, Emperor, 9 of Swords, bottom আছে Empress, wow. ভীষণ ভালো এনার্জি। Ace of Cups, okay. किसका दिल तोड़ा है? ওকে, একটা কারণ আমার ক্লারিফাই করতে হবে, সেটা 4 অফ কাপস। 4 অফ কাপসকে ক্লারিফাই। আচ্ছা, প্রথম যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বহুজনের, আপনি এখানে যার সাথে আপনার ফিউচার পাউস যে হতে চলেছে সে অবভিয়াসলি আপনাদের এখানে ভালোবাসার মানুষের সঙ্গে কারো কারোর হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি, বিকজ এমপারার আর এমপ্রেস একসাথে এসেছে। ওকে, আর সব থেকে বড় কথা যেটা গুড নিউজ সেটা হচ্ছে আপনার সোলমেটের সাথেই আপনার বিয়ে হবে। ওকে, সোলমেটের সাথেই বিয়ে হবে। তবে কিছু জিনিস আপনাকে পাস্ট ভুলতে হবে, পাস্ট ক্লিনজিং করুন। ওকে, পাস্ট ভুলতে হবে মিনস আপনারা বলবেন আমি কি করে বলবো একটা মানুষকে কি ভোলা যায় বা সিচুয়েশন ভোলা যায়? নট ইয়ার, ভোলা যায়, ভোলা কোনোটাই যায় না, সাইডে রেখে আমরা এগিয়ে যেতে পারি, রাইট পাথ ইউজ করতে পারি। আপনি কি করেছেন? আপনি এই একটা জায়গাতেই দাঁড়িয়ে গেছেন, মানে আমার সাথে এ কেন করলো, কি জন্য করলো? ইয়ার আমি কি বলবো, এটা যে করবে সে তো মানে ভাবনা চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি কাউকে ঠকানোটা কোনো মানে হতে পারে না। এটা যে আপনি আপনাকে সিচুয়েশন, ওনার ফ্যামিলি সিচুয়েশন না, আপনাকে ঠকিয়েছে সেটা ওনার নিজস্ব চয়েস ছিল, এটা কোনো রকম সময়ের কোনো কিছু ছিল না। ওকে, ঠকানোটা সম্পূর্ণ, মানুষকে একটা ঠকানো মানে হচ্ছে তাকে সম্পূর্ণভাবে প্ল্যানিং করে এন্ড করে দেওয়া। একটা কথা আছে দেখবেন যে আপনি যদি কারোর থেকে বদলা নিতে চান তাহলে খুব ভালোবাসুন তাকে, ভীষণ ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন আর ছেড়ে দিন, ব্যাস উধাও। ওকে, সো এটাই হলো অ্যাকচুয়ালি এই কলিযুগে এরকমই নিয়ম। ওকে, তো আপনাকে বলা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসুন। আপনি 4 অফ কাপসের এনার্জিতে যদি থাকেন, যদি আপনার হার্ট চাকরা এইভাবে ব্লক থাকে, তাহলে আপনার প্রথম কথা রাহু ভীষণভাবে খারাপ, প্ল্যানেট আপনার এই মুহূর্তে খারাপ চলছে। আপনি যতক্ষণ এই জায়গা থেকে বেরিয়ে আসবেন না, আপনার যতক্ষণ এই নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে এবং আপনি স্যাডনেস, লোনলিনেস, প্রচণ্ড একাকিত্বতা, কোনো অকেশনে যাচ্ছেন না, কোলাবরেশন যাচ্ছেন না, রিফিউজ করছেন কোনো জায়গায় যাওয়া, প্রচুর স্লো ফিল করছেন নিজেকে যে আমার লাইফে কিছু উন্নতি হচ্ছে না, এই জায়গা থেকে প্রথম কথা বেরিয়ে আসুন। ওকে, বিকজ আপনার লাইফে আমি ভীষণ বেটার দেখতে পাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ইউনিভার্স আমাদের যেটা দেয় সেটা আমাদের ভালোর জন্য দেয়, এবং যেটা কেড়ে নেয় সেটা অবশ্যই আমার লাইফের জন্য সে সেট ছিল না বা সে আমার জন্য ছিল না বলেই আমাকে তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেরকম মানুষ কারোর লাইফে এমনিই আসে না, সেরকম কারোর লাইফ থেকে এমনিই যায় না, সবই ওপর ইউনিভার্সের ইচ্ছা বা যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সে তার ইচ্ছায়। ওকে,
আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি আপনার যাদের ফিউচার পাউস আপনার হতে চলেছে, আপনার মধ্যে যথেষ্ট মিল। দেখুন এম্পারার আর এমপ্রেস পরপর দুটো কার্ড এসছে। ওকে, তো ঘামান্ড দুজনেরই থাকবে, মানে আপনাদের ইগোর একটু থাকবে জায়গা। তবে আলটিমেটলি আপনার যে ফিউচার পাউস হবে, যদি আপনি ম্যান হয়ে থাকেন তাহলে ফিমেল পার্সন যথেষ্ট বিউটি থাকবে, বিউটিনেস ভীষণ থাকবে। এবং তার সঙ্গে আমি দেখতেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ওনার ড্রেসিং সেন্স ভীষণভাবে আপনাকে অ্যাট্রাক্ট করবে, এবং অলরেডি কারো কারো হয়তো করছে সেই ব্যক্তিটাকে নিয়ে। এবং আপনার মধ্যেও ড্রেস আপ ভীষণ ভালো থাকবে, এবং আপনার যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, মানে আপনি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কেন এটা কিছু জনের এনার্জি আমি দেখতে পাচ্ছি, সবার এনার্জি অবভিয়াসলি নয়, এই দুটো এনার্জি খুব কম জনের এনার্জি। বিকজ এই যে এই আপনি ভাবতেই থাকছে কেউ কেউ না, মানে বিয়েকে নিয়ে বা ফিউচার পাউসকে নিয়ে ভীষণ চিন্তিত, বা আপনার ওই যে বললাম পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স ভীষণভাবে খারাপ আছে। হতে পারে আপনার একটা আগে বিয়ে হয়েছিল, সেখান থেকে আপনি আর এগোতে পারছেন না, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, বা সেই জায়গা থেকে ধাক্কা খেয়ে এগোতে পারছেন না, মানে এরকম একটা সিচুয়েশন আপনার ভয় আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। যে কারণে আপনার লাইফে তো কেউ এন্ট্রি করছে অলরেডি, অথবা এন্ট্রি চাইছে বা এন্ট্রি হতে চলেছে, কিন্তু আপনি না নিতে পাচ্ছেন না। তার জন্য আপনাকে এখানে হিলিংয়ের কথা বলা হচ্ছে। ওকে, হিল করুন, নিজেকে হিল করে এই জায়গা থেকে বেরিয়ে আসুন। পৃথিবীর একটা ব্যক্তি যদি আপনাকে ধোকা দেয়, বা আমি দেখতে পাচ্ছি কি আপনাকে একটা ব্যক্তি না, আপনি কারো ক্ষেত্রে আপনি অনেকবার ধোকা পেয়েছেন, অনেকবারই ধোকা পেয়েছেন। তো এই জায়গাটা মানুষের দুটো তিনটে ব্যক্তিকে, একটা ব্যক্তি যদি খারাপ হয়, পৃথিবীর সব ব্যক্তি খারাপ নয় ডিয়ার। সব ব্যক্তি যদি খারাপ হতো পৃথিবীতে, তাহলে আমরা খারাপটাই জানতে পারতাম না। কারণ ভালো মানুষ আছে বলে বা খারাপ মানুষটাকে চিনতে পারছি। খারাপ ভালো দুটো মিশিয়েই চলতে পারে। আমরা পজিটিভ এনার্জি আছে বলে নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি। সো এটাকে আমাদের বুঝতে হবে, একটা পয়সার দুটো দিক থাকে, রাইট? তো দুটো দিকই আমাদের দেখে চলতে হবে। তো আপনার যে ফিউচার পাউস, সে অবভিয়াসলি ভীষণ পজিটিভ মাইন্ডের মানুষ হবে, এবং কোথাও এটা ডিভাইন আপনার কাছে পাঠাবে, ডিভাইন টাইমিংয়ে আপনার হবে, এবং সেখানেই পাঠাবে। যে ব্যক্তি আপনার ফিউচার পাউস হবে, সে ভীষণভাবে ব্যালেন্স করতে জানবে, সাকসেসফুল একজন মেল বা ফিমেল হবে, রেসপেক্ট করবে আপনাকে, ওনার মধ্যে পেশেন্স ভীষণভাবে থাকবে, কেয়ারিং হবে, ভীষণ ভালোবাসা থাকবে আপনার জন্য, হারমোনি থাকবে, এবং সেভিংসও ভীষণভাবে ভালো করতে জানবেন। মানে কীভাবে গুড সেভিংস, মানে কোথা থেকে করলে রিটার্ন আসবে, কোন জায়গায় কি ব্যালেন্স করলে কি থাকবে, এটা আমি ভীষণ দেখতে পাচ্ছি। অ্যান্ড ওনার মধ্যে স্ট্রংনেস ভীষণভাবে দেখতে পাচ্ছি। আপনার ফিউচার পাউস হয়েছে, তার মধ্যে ভয় বলে কিছু থাকবে না। উনি মানে আমি দেখবো, লাস্ট পর্যন্ত দেখবো, লড়বো, জিতবো, এই ভাবনা চিন্তার মানুষ হবে। ওকে, অ্যান্ড অ্যাম্বিশন থাকবে এই ব্যক্তিটির, এবং ইয়েস, এখানে কন্ট্রোলিং এনার্জি কারো পার্টনারে থাকতে পারে অবভিয়াসলি। তবে আপনার পার্টনার সবসময় আপনার চোখেই কিন্তু খেয়াল রাখবে, মানে আপনার চোখেই সব কিছু দেখতে পাবে। ওকে, ভীষণ সিরিয়াস পার্টনার হবে আপনার, ভীষণ সিরিয়াস, এবং ফাইন্যান্সিয়াল দিকটা যথেষ্ট স্টেবলই হবে। কারোর ক্ষেত্রে অকাল্ট নিয়ে আপনারা হয়তো, আপনি যদি অকাল্টে নিয়ে করেন, তো এখানে মানে ডিটেকটিভ টাইপের কিছু কাজ করবেন। ওকে, মানে ডিটেকটিভ টাইপের কোনো কাজ করার সম্ভাবনা আছে, বা খুব আপনাকে কেয়ার নেবে এবং আপনার দিকে ফলো করবে, আপনাকে সবসময় কেয়ারফুল হয় না, যে মানে গুড কেয়ারফুলটা আমি বলতে চাইছি, যে অন্যভাবে দেখবে তা নয়, জেনারেলভাবে গুডই। এবং আচ্ছা, এখানে হতে পারে সেই ব্যক্তির কোনো স্পাইনাল জয়েন্ট বা ফিট, মানে পায়ের কোনো প্রবলেম থাকার সম্ভাবনা হলেও হতে পারে। ওকে, অবভিয়াসলি সবার জন্য নয়। তবে আর একটা বিষয়, সেটা হচ্ছে ভীষণ উনি সত্য কথা বলতে বিশ্বাস করবেন, সত্য কথা আপনার কাছেও চাইবেন। ওকে, কারণ উনি অনেক কিছু লস ফেস করেছেন। ওকে, উনি লাইফে অনেক কিছু বুঝে গেছেন, জেনে গেছেন, দেন এই ওয়ার্ক লাইন বা ওনার কাজের লাইফে উনি সাকসেস আজকে এই কারণেই। ওকে, ভীষণ সাকসেসফুল মেল বা ফিমেল হবেন। ওকে, কোনো মেডিকেলে করতে পারেন, কোনো জব বা কিছু করতে পারেন, অথবা এখানে কোনো রকম বিজনেস করতে পারেন। উনি শিব ভক্ত হওয়ার সম্ভাবনা আছেন, বা কোনো স্পিরিচুয়াল ভীষণভাবে হতে পারেন। অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, হার্ড ওয়ার্ক করতে পারবেন, এবং নিজের ওপর ভীষণভাবে মানে আমি এটা পারবো, ওই যে বললাম পারবো, করবো, এরকম। তবে ওনার ইমোশনাল কিন্তু হাইড রাখবেন, ইমোশনাল উনি বুঝতে দেবেন না। কারো ক্ষেত্রে তার পার্টনারের কোনো পাস্ট ইস্যু থাকতে পারে, কিন্তু আপনি জানতে পারবেন না। আমি ক্লারিফাই করবো 4 অফ কাপসকে। আচ্ছা,
এখানে কারো কারোর ক্ষেত্রে আপনি ম্যারিড হতে পারেন, ওকে। যেখানে মানি প্রবলেম, থার্ড পার্টি প্রবলেম দেখতে পাচ্ছি, মানি প্রবলেম এবং ফিউচার প্ল্যান যার কারণে করতে পারছেন না আপনি, বা মানে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না অ্যাকচুয়ালি আপনি কে আপনার জন্য সঠিক হবে, ওকে। কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি একটু আপনার মধ্যে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি অনেকবার অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু বারবার ধাক্কা পাচ্ছেন, ভীষণভাবে ধাক্কা পাচ্ছেন, যার জন্য আপনার এখানে যে মানে আপনি ভাবছেন যে আমার কি করে, আমি বিয়ের সানাই বাজাই দেখতে পাচ্ছি, ওকে। তো আমি দেখতে পাচ্ছি কারো কারোর 20 মানে 20 উইকস অথবা 20 মান্থের মধ্যে, মানে 20 মান্থ মানে কারোর 2.5 বছর হতে পারে, ওকে। অ্যান্ড সরি 2 বছর, হ্যাঁ 2.5 মাসের কাছাকাছি। আর কারো কারোর বিয়ে হতে চলেছে, আর কারো কারোর হতে পারে 4 বছর, ওকে। 3 থেকে 4 বছর হওয়ার সম্ভাবনা আছে, ওকে। হ্যাঁ, আপনারা এখানে কেউ তো আছেন যে আপনার হতে পারে কোনো কিছু জায়গা থেকে আপনি মুভ অন করতে চাইছেন, এবং যে ব্যক্তি আপনি একটা সম্পর্ক থেকে বেরিয়ে একটা নতুন সম্পর্কে যেতে চাইছেন, রাইট। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যাকে চাইছেন সেই ব্যক্তিটা কোথাও আপনি ভুল বুঝছেন, মেবি ব্যালেন্স করতে পারছেন না, হতে পারে এখানে আপনার লাইফে বা ওনার লাইফে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, ম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, যেখানে একটা প্রবলেম তৈরি হয়েছে। আর আপনারা অনেকেই কেউ আছে আপনার কোনো পাস্টের কোনো ব্যক্তি আপনার কাছে আসবে এবং সেকেন্ড চান্স চাইবে, সাথে ম্যারেজ হতে চলেছে। ইউনিভার্স প্লিজ টেল মি। ওয়াও, ভালোবাসা মানুষের সাথে আপনাদের অনেকেরই ম্যারেজ হতে চলেছে, আপনার নিজের যা উইশ সেটাই ফুলফিল হতে চলেছে, ওকে। তবে কিছু ব্যাড হ্যাবিট আপনাকে ত্যাগ করতে হবে, ওকে। আপনি কোনো ব্যক্তিকে কন্টিনিউ ফলো করছেন এবং ওনাকে কন্টিনিউ আপনি স্পাই করছেন, বা এখানে হতে পারে আপনাদের কোথাও অনলাইনে আপনাদের পরিচয়, বা এখানে ম্যারেজ ম্যাট্রিমনি থেকে আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা কোনো রকম অ্যাপস থেকে বা কোনো রকম অনলাইনে আপনাদের যোগাযোগ, সেরকম ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি দেখছি। কেউ কেউ তো ভীষণভাবে মানে আপনি ঘুমাচ্ছেন না ভীষণভাবে, টু লেট, ওকে। কেউ কেউ আপনার লাইফে হয়তো এন্ট্রি করতে চাইছে, বাট আপনি বলছেন নো, টু লেট, আপনি লেট করে ফেলেছেন, ওকে। আর কারো কারো ক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে সময় দিতে চাইছেন, ওকে, যে ও ইটস ওকে, তুমি সময় নাও, বাট ফাইনালি জানাও কি করতে চাইছো, ওকে। ইয়েস, যে ফিউচার পাউস তার সাথে আপনার মেবি ব্লক সিচুয়েশন এই মুহূর্তে চলছে, তবে কল বা টেক্সট খুব তাড়াতাড়ি আসবে, ওকে। অ্যান্ড ইয়েস, হিলিং মেডিটেশন আপনি করুন আর প্রে করুন, আপনি যাকে চাইছেন সেই আপনার লাইফে যেন আসে, ওকে। ইয়েস, হতে পারে আপনার রিসেন্ট কারোর সঙ্গে কথা চলছে, সে আপনার ফিউচার পাউস হতে পারে, অথবা যে আপনার ফিউচার পাউস হবে সে খুব সুন্দর কথা বলতে পারবে, ওকে। কারণ ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন একসাথে এসেছে, মানে হচ্ছে আপনারা দুজনার জন্যই তৈরি, এবং ডিভাইনই আপনাদের জুটিটা তৈরি করেছে ডিয়ার। ইয়েস, কারণ আপনি এমন একটা সিচুয়েশন ফেস করেছেন যেখানে হ্যাপি নন, আপনি একদমই হ্যাপি নন বা ছিলেন না, ওকে। বা কোনো ব্যক্তির ওপর ভীষণভাবে রেগে আছেন। এখানে দেখুন, আমি এই যে বললাম না যে কেউ আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, মানে আপনার এখানে ডিভাইনের ইচ্ছা, বিকজ আপনার যে লাইফ থেকে আপনার চলে গেছে সে আপনার কর্মা ছিল, ওকে, কার্মিক রিলেশন ছিল, সেই রিলেশনশিপ এন্ড হবে এবং আপনার রিলেশনশিপ একটা নিউ কোনো পার্টনার, নতুন কোনো পার্টনার আসতে চলেছে, এবং যে আপনার হার্ট ব্রেক করে গেছে এবং এন্ডিং লস ফিল করছেন, তার জন্য ভাবা বন্ধ করুন, ওকে। আপনি এগিয়ে যান, স্পিরিচুয়াল গিফট আপনাকে ইউনিভার্স গিফট দিচ্ছে ডিয়ার। আপনার যে ফিউচার পাউস হবে আপনি ভাবনাতেও আনতে পারবেন না সে আপনার জন্য কতটা পারফেক্ট ব্যক্তি হবে, কতটা পারফেক্ট হবে। স্পিরিচুয়াল গিফট মানে বুঝতে পারছেন, আপনি শুধু মেডিটেশন করুন, নিজেকে হিল করুন, আদারওয়াইজ ইউনিভার্সের উপর ছেড়ে দিন, আপনি দেখুন আপনার সাথে কি হতে চলেছে, ওকে।
কারোর হয়তো এখানে ডিভোর্সের জন্য চেষ্টা করছেন, মানে ডিভোর্স হয়ে গেলে আপনাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। আর কারণ এখানে চাইল্ড ইস্যু দেখতে পাচ্ছি, ডিভোর্স ইস্যু দেখতে পাচ্ছি, অ্যান্ড কিছু ক্রিমিনাল কিছু মেবি কিছু হতে পারে, অ্যান্ড লিগেল ইস্যু, লিগেল ম্যাটার কিছু একটা চলতে পারে। ওকে, আপনি যার জন্য ঋণটি দেখছেন তার সে কোনো লিগেল ইস্যুতে ফেঁসে আছেন। ওকে, যে আপনার হার্ট ব্রেক করে তাকে ভুলতে পারছেন না, আর তাকে ভালোবাসা, আপনি ঘৃণাও করছেন, ভালো একসাথে দুটো হয় না ডিয়ার, ব্যালেন্স করতে পারবেন না। আপনি ভালোবাসেন আবার ওনাকে ঘৃণাও করতে চাইছেন, এরকম করে হয় না। আপনাকে ডিসিশন নিতে হবে। ইয়েস, ব্যাড নিউজ কেন এসছে ইউনিভার্স? ওকে, আপনি ভাবছেন যে আপনাকে পুরো জোকার বানিয়ে দিয়ে চলে গেল এই ব্যক্তিটা। আপনার সাথে এত রোমান্স, আপনার সাথে এত ফিলিংস কোথায় গেল? ইয়েস, আসছে ডিয়ার, আসছে, ওয়েট করুন, আপনার লাইফে আসছে। আপনি জোকার নন, আপনার লাইফে ব্যাড জায়গা নয়, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন এবং বেটার কাউকেই ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। ইয়েস, আপনার লাভ, আপনার ভালোবাসার মানুষ, তার সাথেই আপনার ম্যারেজ হওয়ার সম্ভাবনা হাইলি আছে। ওকে, এখানে কি এক্সট্রা, সরি, এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কারোর? ওকে, দেখুন, আপনি আগে সেলফ লাভ করুন। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ারও সম্ভাবনা অনেকের আছে, অনেকের আছে। ওকে, আপনাদের মধ্যে কারোর চুল খুব কার্লি হতে পারে এবং কেউ ফিগার মেনটেন করছেন ভীষণভাবে, বাট কার্মিক লেসন আপনাকে দিয়ে গেছে। যে কার্মিক আপনার প্যাটার্নটা আমি বললাম না, কেউ কেউ আপনার কার্মিক ছিল বলে আপনার লাইফ থেকে কাট অফ হয়ে গেছে, আপনাকে লেসন, আপনাকে ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে বলা হচ্ছে। কারণ সামনে যে ব্যক্তি যে আসবে সে যথেষ্ট আপনার, ইয়েস, আপনার হঠাৎ করে কেউ আসতে পারে এবং অনলাইনেই আপনার যোগাযোগ হতে পারে। হঠাৎ করে কেউ ফোন বা মেসেজ করলো, বা আপনার এক্স ফেরত আসতে পারে, যেখান থেকে আপনি পুরো কনফিউশন হয়ে যাবেন এবং কোথাও এই রিলেশনশিপ নিয়ে আপনি ফেড আপ। ওকে, ফেড আপ, আপনি শুনতেই চাইছেন না কারোর কথা, রাইট? কারণ ওনার ব্যাক স্টেপ আপনি ভুলতে পারছেন না। ঠিক আছে, ফিউচার পাউস, আর কি মেসেজ আছে ইউনিভার্স? অলওয়েজ ফিল কানেক্ট। আপনি অলওয়েজ এই ব্যক্তিটাকে আপনি আপনার যার জন্য রিং দেখছেন মেবি তার সঙ্গে সোল কন্ট্যাক্ট ফিল করেন এবং নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে। ইয়েস, মুভ অন করুন, আপনি খারাপ সিচুয়েশন থেকে মুভ অন করুন, নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে। ওকে, আপনি বলছেন মনে মনে, আই এম ট্রাইং টু মুভ অন, আই এম ট্রাইং টু মুভ অন। আপনি ট্রাই তো করছেন মুভ অনের, বাট মুভ অন নয়, ট্রাই করলে হবে না। আপনি মুভ অন করে গেছেন, এটা ভাবতে হবে এবং নতুনকে এন্ট্রি হওয়ার সুযোগ দেন। ড্যামেজ সম্পর্ক নিয়ে ভাবনা বন্ধ করুন। ওকে, আর দুজনের মধ্যে আপনাদের যাদের রিয়েল লাভ আমি দেখতে পাচ্ছি, যাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সলভ করে নিন। ওকে, সেলফ লাভ বারবার আসছে, সো সেলফ লাভ, নিজেকে হিল করুন, আপনার হিলিংয়ের ভীষণ দরকার। ওকে, হিলিং সেশন আমার থেকে বুক করতে পারেন বা নিজেরাও হিলিং নিতে পারেন। ওকে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি, আপনার উইশ ফুলফিল হবে, গুড নিউজ আসছে, আপনি যাকে চাইছেন সেই পাবেন। এবং মেবি আপনার কোনো কাজের জায়গা থেকে সেই ব্যক্তির আগমন, আপনার বিজনেস জব যাই হয়ে থাকুক কেন, আপনার কাজের জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে তার আগমনটা। ওকে, ওকে, লেটস গো করে এগিয়ে যান ডিয়ার। টাইম ওয়েস্ট করবেন না, টাইম নষ্ট করবেন না, আপনাকে এগিয়ে যেতে বলা হচ্ছে। দেখুন, ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম। ওকে, হোয়েন ইউ লেট গো। অ্যান্ড জানুয়ারি, আপনাকে বলা হচ্ছে জানুয়ারি যেমন নতুন ইয়ারকে শুরু হওয়া বোঝায়, আপনার লাইফেও সেরকম নতুন করে সব কিছু শুরু করতে বলা হচ্ছে। ওকে, আর জানুয়ারি মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ডিভাইন টাইমিংয়ে সব কিছু পাবেন। সি দিস কার্ড অ্যান্ড বুঝুন, ডিভাইন টাইমিং ইজ এ প্লে। ডিভাইন টাইমিং কি গেম খেলবে বোঝা খুব মুশকিল, সো ডিভাইন টাইমিংয়ে সব কিছু হবে। ওকে, কিছু মান্থের মধ্যেই তার উত্তর আপনি পেয়ে যাবেন। কিছু উইকসের মধ্যে কেউ পাবেন, কেউ কিছু মান্থের মধ্যে পাবেন, তবে আপনাকে এই জায়গা থেকে শিক্ষা নিতে বলা হচ্ছে। ওকে, সো ইস যে হবে, তবে একটু ইগো হবে, ইগো থাকবে তার মধ্যে একটু, সেগুলো মিটিয়ে নিতে হবে। সেক্সুয়াল দিকটা খুব ভালো দেখতে পাচ্ছি, অ্যাট্রাকটিভ হবেন এবং
হায়ার স্টাডি হতে পারে, হায়ার স্টাডি উনি করেছেন, এটাও হতে পারে। তবে হেলদি রিলেশনশিপ হবে, যে আপনার ফিউচার পাউস হবে অবভিয়াসলি। অ্যান্ড লাভ কেয়ার রেসপেক্ট থাকবে তার মধ্যে, গ্রোথ থাকবে। এবং উনি বললাম না, ব্যালেন্স করতে পারবেন। এবং আপনার হাতে টাকা পয়সা যথেষ্ট দেবে, বা টাকা পয়সা আপনার হাতেই হয়তো ওনার ধরিয়ে দেবে, মানে ওনার টাকা পয়সার কারবারটা আপনি মেবি করবেন। ওকে, মানে উনি ইচ্ছে করেই আপনার ওপর সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নিজেদের প্রোফাইলে অবশ্যই, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, যাই হোক না কেন, হোয়াটসঅ্যাপ, আপনাদের প্রোফাইলে আপনি একটু শেয়ার করবেন, যাতে আমার একটু চ্যানেলটা রিচ আপ হয়। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। যার যা ইনফরমেশান আছে, সেটা যে কোনো কোর্স আসুক, যে কোনো জিনিস বাই করতে হোক, যার যা সমস্যা আছে সমস্যা বলে নিতে পারেন। রুদ্রাক্ষ যদি নেন, বা কোনো রকম কবচ, কোনো রকম যন্ত্রম, কোনো রকম কোনো কিছু ক্রিস্টাল জাতীয় কোনো জিনিস নিতে চান, বা যাই নিতে চান না কেন, পার্সোনাল রিডিং আমি বলেছি আর 1 উইক পর্যন্ত থাকবে। অবশ্যই জানি না এই রিডিংটা কখন আপনি পাচ্ছেন। তো তো হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে, সো যাই ইনফরমেশন থাকবে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ হয়ে পড়ে থাকবে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।